সোনার বাংলা 24/7-এ আপনাদের সকলকে স্বাগত জানাই। কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করায় ক্ষুব্ধ মমতা। কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করায় রাগে অগ্নিশর্মা মমতা বন্দ্যোপাধ্যায় মুর্শিদাবাদের জনসভা থেকে ক্ষোভ উগরে দিলেন বিজেপির বিরুদ্ধে। দেখুন কি বললেন তৃণমূল সুপ্রিমো। যার বিয়ে সেই পুরোহিত। কোনদিন দেখেছেন সেন্ট্রাল গভর্নমেন্টের ইলেকশন আর সেন্ট্রাল পুলিশ? আগে সেন্ট্রাল পুলিশ কিন্তু বিজেপি ছিল না, কোনো দিন ছিল না। আমি কোনোদিনও দেখিনি আর্মির বাড়িগুলোকে গেরুয়া রং করে দিচ্ছে, এয়ারপোর্টগুলো গেরুয়া রং করে দিচ্ছে, রেলের স্টেশনগুলো গেরুয়া রং করে দিচ্ছে। আরে সাধুরা গেরুয়া পরে, তোর আবার সাধু হলে কোত্থেকে? তোরা তো ওয়াশিং মেশিন নির্মা, ওয়াশিং মেশিন। চোরগুলোকে ঢোকাচ্ছিস, কালোগুলোকে ঢোকাচ্ছিস, আর বলছিস ওরা সব সাদা। তৃণমূল করলেই কাদা আর ওরা করলেই সাদা। ওয়াশিং মেশিন ভাজপা, ওয়াশিং মেশিন ভাজপা, ওয়াশিং মেশিন ভাজপা, এইভাবে চলতে পারে না। মনে রাখবেন, মোদি যদি আবার আসে, দেশে স্বাধীনতা থাকবে না, গণতন্ত্র থাকবে না, সংবিধান থাকবে না, আমিও থাকবো না, আপনিও থাকবেন না। সাংবাদিক বন্ধুদের আজকে যাদের দিয়ে সকাল থেকে রাত বিজেপি করায়, তারা কেউ থাকবে না। শুধু মোদি একা বসে থাকবে, আর তার সাকরেদ কয়েকটা দাঙ্গাবাজের দল। দেশটাকে এরা বিক্রি করে দিয়েছে। এটা তাই মনে রাখবেন, আমাদের স্বাধীনতা সংগ্রামের দ্বিতীয় লড়াই। ये हमारा आजादी का लड़ाई है, देश को आजाद करने का लड़ाई है। बीजेपी का हाथ से देश को आजाद करने का लड़ाई है, लोकतंत्र को बचाने का लड़ाई है, सब लोगों को बचाने का लड़ाई है। हिंदू मुस्लिम सिख ईसाई आपस में रहना, भाई भाई सबाई के বাঁচানোর লড়াই। তাই এই লড়াইতে একটাই স্লোগান থাকবে, বিজেপি হটাও। শুনুন, আগের বারে বেঙ্গল ইলেকশনে বলেছিল ইসবার 200 পার, 80ও পার হতে পারেনি। আর এবার বলছে ইসিবার 400 পার। সারা ভারতবর্ষে 200 সিটও পাবে না, নিশ্চিন্তে থাকুন। ওটা কাগজের সার্ভে, বিজেপির সার্ভে, টাকা খাওয়ানোর সার্ভে, মিথ্যে কথা বলার সার্ভে, ভাওতা দিয়ে কোটি কোটি টাকা দিয়ে ভিডিও তৈরি করার সার্ভে, সোশ্যাল নেটওয়ার্কে কোটি কোটি টাকা ঢালছে। তার কারণ বিজেপি মানুষের পকেট কাটে আর নিজের পকেট ভরে, এটা ওদের কাজ। ওই সার্ভে বিশ্বাস করবেন না, মানুষের চোখের দিকে তাকিয়ে দেখুন, মাটির দিকে তাকিয়ে দেখুন, তাহলে বুঝবেন এবার বিজেপি আসছে না, এবার বিজেপি আসবে না। আগে তো 200 পাক, আগে 200 পাক, তারপরে সাঁতার কাটবে। বলো আগে 200 পাও, তারপরে সাঁতার কাটবে। লজ্জা করে না? কোনো কাজ না করে শুধু ফাঁকিবাজি মেরে লোককে জেলে ভরে রেখে দিয়ে, দেশটাকে জেলখানা বানিয়ে দিয়ে আজকে ভাবছো মানুষের কণ্ঠরোধ করবে। আজকে বিচারের বাণী পর্যন্ত